যখন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া কওমি, জানেন তিনি কি বলেছেন? তোমরা আমার জাতি, কারণ আমার বাবা তোমাদেরই একজন। কোরআনে ঈসা আলাইহিস সালাম একবারও বলেননি ইয়া কওমি, একবারও বলেননি ইয়া কওমি। তিনি সবসময় কি বলেছেন? ইয়া বনি ইসরাইল। তিনি ইয়া কওমি বলতে পারেন না, কারণ যদি তিনি বলেন ইয়া কওমি, তাহলে এটা বলা হয় যে আমার বাবা তোমাদের একজন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো তার কোনো বাবা ছিল না, এজন্যই তিনি বলতে পারেন না ইয়া কওমি। তিনি শুধু বলতে পারেন ইয়া বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে বাইবেলের চেয়েও কোরআনে ভালোভাবে উপস্থাপন করা হয়েছে, ইয়া বনি ইসরাইল। এটাকে বলা যায় শব্দের যথাযথ ব্যবহার, যা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহর আলাদা একটা সূরা নাজিল না করলেও চলতো, যার বিষয়বস্তু ঈসা আলাইহিস সালামের বাবা ছাড়া জন্মগ্রহণ। আর ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইয়া বনি ইসরাইল বলানোই যথেষ্ট ছিল, এটাই যথেষ্ট। পরিচয় আসে কার কাছ থেকে? বাবার থেকে। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলি মুহাম্মাদুন ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলি ওমর ইবনুল খাত্তাব, খাত্তাব। কিন্তু আমরা বলি ঈসা ইবনু, ও আল্লাহ ব্যতিক্রম করেছেন, কারণ এক্ষেত্রে পুরুষ কোনো পরিচয় নেই, ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতে হবে কি? মারিয়াম। এছাড়া আর কোনো মানুষ নেই যেখানে তার নাম নিয়ে আপনি বলবেন ইবনু, এরপর বলবেন কোনো মহিলার নাম। একমাত্র ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, কারণ এটা আমাদের বিশ্বাসের অংশ যে ওনার কোনো বাবা নেই। এজন্যই আপনাকে বলতেই হবে ইবনু মারিয়াম। এর মাধ্যমে মরিয়ম সালামুন আলাইহাকে সম্মানিত করা হয়েছে, আর এর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের পিতাবিহীন অলৌকিক জন্মকে আবারও সত্যায়িত করা হয়েছে। বাইবেলের কোন কোন সংস্করণে প্রথম চ্যাপ্টারে থাকে ঈসা আলাইহিস সালামের বংশধারা এবং মরিয়ম আলাইহিস সালামের স্বামীর বর্ণনা। কুরআন ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে এই ধরনের কলুষতা থেকে সম্পূর্ণভাবে পবিত্র করেছে। এটা হলো দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ, আলোচনা আস্তে আস্তে ভারী হচ্ছে, আমি এতক্ষণ হালকা রাখছিলাম, এখন আমরা ভারী আলোচনা যাব। সূরা জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আপনারা যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন অনেক আয়াতের শেষে আল্লাহ তার দুটি নাম উল্লেখ করেছেন, আল্লাহু গফুরুর রহিম, আজিজুন হাকিম, আজিজুন যু ইন্তিকাম। এটা আপনারা জানেন তাই না? আল্লাহ দুইটি করে তার নাম উল্লেখ করেছেন অনেক অনেক আয়াতে। আমি আয়াতটি আবার তিলাওয়াত করব, আপনাদের বলতে হবে এটাতে কোন বৈশিষ্ট্যটা আলাদা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম। কোন জিনিসটি আলাদা? চারটি নাম, চারটি নাম। আমি এই নামগুলো সাধারণ অর্থ বলবো যাতে আপনারা এই আয়াত সম্পর্কে কিছু বিষয় বুঝতে পারেন। আল মালিক অর্থ রাজা, আল কুদ্দুস অর্থ সম্পূর্ণরূপে পবিত্র, সম্পূর্ণরূপে পবিত্র। আপনি এটাও বলতে পারেন সকল পবিত্রতার উৎস, সকল পবিত্রতার উৎস। তো মালিক অর্থ কি? এবার আপনারা বলুন। রাজা। আল কুদ্দুস অর্থ কি? সকল পবিত্রতার উৎস। আল আজিজ অর্থ চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, আল আজিজ অর্থ কর্তৃত্বের অধিকারী। আল হাকিমের অনেক অর্থ আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে একটি বলছি। হাকিম অর্থ বিজ্ঞ। আসেন আবার শুরু করি। আরবিতে প্রথম নামটি কি ছিল? আল মালিক। এর অর্থ কি? রাজা। আল কুদ্দুস এর অর্থ কি? হ্যাঁ, সকল পবিত্রতার উৎস, সম্পূর্ণরূপে পবিত্র, নিখুঁতভাবে পবিত্র। আল আজিজ অর্থ কি? কর্তৃত্বের অধিকারী। আল হাকিম অর্থ কি? সবচেয়ে বিজ্ঞ। সূরা জুমআর প্রথম আয়াতটি আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় আয়াতটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। দ্বিতীয় আয়াতটি, যা আমি একটু পরে অনুবাদ করব, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এটি আমার একটি প্রিয় আয়াত, কারণ এই আয়াতটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরার সারসংক্ষেপ। একটি আয়াতে পুরো সিরা। এই একটি আয়াতে আল্লাহ বলেছেন, এই একটি আয়াতে আল্লাহ বলেছেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন।
কি উপায়ে এটা করেছিলেন, কি কি পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। আর আল্লাহ 4টি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। কয়টি? 4টি পদক্ষেপ। আগে কোথায় আমরা 4 সংখ্যাটি শুনেছি? আল্লাহর কয়টি নামের উল্লেখ করা হয়েছে? 4টি। আমি আপনাকে চিন্তা করার মতো কয়েকটি বিষয় দিচ্ছি। মনে করুন আপনি বাস করেন 1000 বছর আগে, অথবা 2000 বছর আগে, অথবা 3000 বছর আগে। আপনি আপনার ব্র্যান্ড নিউ গাধায় ভ্রমণ করছেন, আর আপনি একটি নতুন রাজ্যে প্রবেশ করেছেন। কিভাবে আপনি জানবেন একটি রাজ্যে প্রবেশ করেছেন? কোন জিনিসটা আপনার চোখে পড়বে? পতাকা, নিশান, রাইট? দেখতে পাবেন সিপাহী যারা রাজার চিহ্ন বহন করছে। আপনি দেখতে পারেন প্রাসাদ। আপনি কিছু চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এটি একটি রাজ্য, অথবা এই এলাকার একজন রাজা আছে, রাইট? আপনি চিহ্ন দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আপনি একজন রাজাকে চিনবেন না যদি তিনি মুকুট না পরে থাকেন। রাজা যদি টি শার্ট পরে থাকেন, আপনি জানতে পারবেন না যে তিনি একজন রাজা। তাকে লম্বা জামা আর মুকুট পরতে হবে। যদি কোনো রাজা অ্যাপার্টমেন্টে বসবাস করেন, সে রাজা না। সে ব্যক্তি নিজেকে যেই উপাধি দিক না কেন, তার একটা প্রাসাদ থাকতে হবে। এই চিহ্নগুলো মোটামুটি যথেষ্ট এটা বোঝার জন্য যে আপনি একজন রাজার সামনে আছেন। তো আমার প্রথম পয়েন্ট হলো, একজন রাজাকে চেনা যায় তার চিহ্ন দ্বারা। আল্লাহর প্রথম কোন নামটির উল্লেখ করেছেন? আল মালিক। এর অর্থ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি 4টি জিনিস করেন। প্রথম বৈশিষ্ট্যটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষকে পড়ে শোনান রাজার চিহ্নগুলো। কিভাবে একজন রাজা চেনা যায়? তার চিহ্ন দ্বারা। আর রসুল মানুষকে বলেন তার চিহ্নগুলো। দেখো ওনার রাজত্ব, ওই পাহাড়টি দেখেছো? এটা ওনার রাজত্বের অন্তর্ভুক্ত। দেখেছো ওই সূর্য? এটা ওনার রাজত্বের অংশ। এভাবেই বুঝতে পারবে যে একজন রাজা আছেন। রাতের আকাশে যে তারা দেখতে পাও, তাও আল্লাহর রাজত্ব। তাকে তার চিহ্ন দেখেই চেনা যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল যেন? আয়াতের মধ্যে আল কুদ্দুস নামটির অর্থ কি জানো? সকল পবিত্রতার। দ্বিতীয় যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করে। তিনি রাজার চিহ্নগুলো তাদের পড়ে শোনান এবং তিনি তাদেরকে পবিত্র করেন। আল্লাহর দ্বিতীয় নামটি কি ছিল? সকল পবিত্রতার উৎস। কানেকশনটি দেখতে পাচ্ছেন? তৃতীয় বৈশিষ্ট্যটি, এটি বলার আগে বলে নেই, আল্লাহ বলেছেন তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আইন আসে কোথা থেকে? আইন আসে কর্তৃত্ব থেকে। একটি ঘরে নিয়ম কানুন আসে বাবা মা থেকে। এটা সন্তানদের কাছ থেকে আসতে পারে না, কারণ বাবা মার কি আছে? কর্তৃত্ব। ক্লাসরুমে নিয়ম আসে শিক্ষকের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে না, কারণ শিক্ষকের কি আছে? কর্তৃত্ব। একটি দেশে আইন আসে সরকারের পক্ষ থেকে। আইন আসে কোর্ট অথবা যারা আইন প্রণয়ন করেন তাদের কাছ থেকে। আইন সাধারণ মানুষের কাছ থেকে আসে না, কারণ এখানে কার কর্তৃত্ব? কোর্টের। বুঝতে পারছেন? আইন আসে কর্তৃত্বশীল কারো কাছ থেকে। বুঝতে পারছেন? আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে বই শিক্ষা দেন। আর আরবি সাহিত্যে বই বা কিতাব শব্দটি আইনের জন্য ব্যবহৃত হয়। তো এটা এরকম বলার মতো যে তিনি তাদেরকে আইন শিক্ষা দেন। আর আইন আসতে পারে শুধুমাত্র কর্তৃত্বশীল কারো কাছ থেকে। আল আজিজ হলেন একমাত্র সত্তা যিনি কিতাব দিতে পারেন। আপনি কিতাব পেতে পারেন না ইজ্জা ছাড়া, আপনি আইন পেতে পারেন না কর্তৃত্ব ছাড়া। প্রসঙ্গক্রমে ইংরেজি সাহিত্যেও যেমন আমেরিকান ইংলিশে বলা হয়ে থাকে, দ্য জাজ থ্রিউ দ্য বুক অ্যাট হিম। এর অর্থ এটা নয় যে বিচারক রেগে গেলেন আর একটা বই নিয়ে অভিযুক্তের মাথায় ছুঁড়ে মারলেন। যার আক্ষরিক অর্থ বিচারক তার দিকে বই ছুঁড়ে মারলেন। এর অর্থ বিচারক এই ব্যক্তির উপর পূর্ণ আইন প্রয়োগ করেছেন। তিনি বই ছুঁড়ে মারলেন, এর অর্থ এটাই। যখন ইংরেজিতে কেউ বলে আই উইল ডু দিস বাই দ্য বুক, এর অর্থ কি? আমি এটা করব আইন অনুযায়ী। বুঝতে পারছেন? বাই দ্য বুক অর্থ এটাই। বুঝতে পারছেন? তো আল আজিজ হলেন কর্তৃত্বের অধিকারী।